ভিড়টা দেখো গাইস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লেফট রাইট ব্লগ। সো আজকের সরস্বতী পুজো, তাই আমি বেরিয়ে পড়েছি। এখন আছি নবদ্বীপ ঘাটে আছি, ডায়মন্ড হারবার। এটাও একটা নদীর পাড় বলতে পারো। তো এখানে এসছি, শুধু আমি একা আসিনি। আজকে তো সবাই জোড়ায় জোড়ায় বের হয়, কাপেল বের হয়। তোমরা এটাই ভেবো না যে আমি একা বেরিয়েছি, বাট আমি এখন দেখাচ্ছি না। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। তো এটাই এখানকার ভিউ, তোমরা দেখতে পাচ্ছ নদীর ধারে ফাঁকা ফাঁকা হয়ে আছে। এখন এই মুহূর্তে এখানে ফাঁকা আছে, বাট কিছুক্ষণ পর থেকে এই জায়গাটা এত ভিড় হয়ে যাবে, এত মানুষজন আসবে পুজো উপলক্ষে। সবাই আসবে, শাড়ি পরে পাঞ্জাবি পরে সবাই আসবে। এখানে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। কি খাচ্ছ এখন? এখন হচ্ছে আলু কাবলি, খুব স্পাইসি হয়েছে। একটু পরে খাওয়া দাওয়া করবো। ভালো হয়েছে না? আমাকে দেবে? তোমাকে ছিঁড়ে যাচ্ছে। বুঝতে পারছো গাইস? পিছন থেকে, ক্যামেরার পিছন থেকে কে খাচ্ছে কমেন্টে আমাকে জানাও। এদিকে নোংরা। এখানে প্রচন্ড ভিড়, ভালো লাগছে, প্রচন্ড ভিড় হয়েছে। যখন সকালবেলা ফার্স্ট আসি তখন এই জায়গাটা একদম ফাঁকা ছিল, কেউই ছিল না। বাট এখন শুধু বাইক, প্রচুর ভিড়। একটু পর তোমাদেরকে দেখাচ্ছি, খাওয়া দাওয়াটা করে নি, খেয়ে নি আলু কাবলিটা, তারপর দেখাচ্ছি। ভিড়টা যা দেখো, ভিড়টা কত চার চাকা ঢুকে, বাইক তো ভর্তি, মানে চারিদিকে। তাও এখানে কেউ খুব একটা আসে না। কেল্লা মানে অন্য টাইমে এখানে পুরো ফাঁকা থাকে, কেল্লাতে অনেক বেশি, তাই না বলো? নর্মাল ডেতে এখানে ফাঁকা থাকে না। পুরো এরিয়াটা দেখাও। ভিড়টা জাস্ট দেখো, তোমরা, মানে চারিদিকে ভিড়। সরস্বতী পূজা এখানেই হচ্ছে, তাও তো এখানে কম, তাই না? কেল্লার ওখানে আরো ভিড়, তাই না? এটা হচ্ছে কেল্লার মুখ, কেল্লায় ঢোকার মুখ। এখানে যদি এত ভিড় হয়, তো আমার তো মনে হয় কেল্লার ভিতরের এরিয়াটা খুব অবস্থা খারাপ। এত ভিড়, চার ধারে ভিড়। সো গাইস, আমরা এখন ডায়মন্ড হারবার হাই স্কুলে যাব, মানে আমার স্কুল, আমি ওই স্কুল থেকে বড় হয়েছি, ওই স্কুলে যাব। অনেকটা দেরি হয়ে গেছে, দুজনে মিলে যাবো। দেখা যাক, যদি স্কুল কেউ থাকে ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, নইলে আবার ব্যাক করবো। জাস্ট ভিড়টা দেখো গাইস। ঢোকার মুখে এত ভিড়, ভিতরের অবস্থা কি হতে পারে সেটা আমি তো আইডিয়া করতে পারছি না। মাঠে ঢোকার জন্য টিকিট কাটতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। করে দেখো ব্যাস। কি জ্যাম! কেল্লার সামনে এরকম হবে আমি জানতাম। মানে আজকে সরস্বতী পূজা নাকি
এটাই ডায়মন্ড হারবার সরস্বতী উৎসব। আমার তো মনে হচ্ছে সরস্বতী উৎসব। আমার তো মনে হচ্ছে অন্য দেখো কোথাও। যেদিকে তাকাবে ভিড়, যেদিকে তাকাবে ভিড়। মানে কেল্লা থেকে শুরু করে এই নৃত্যাঙ্গনে তাকানো যাচ্ছে না। তো লোকের বাইক যেরকম, লোকও সেরকম। শুধু সরস্বতী, মা সরস্বতী চারধারে। এটা মুক্তাঙ্গন। তুমি যাবি না কি? তো আমি এসেছি এখন ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনের সামনে। এর আগের ব্লগে মুক্তাঙ্গনের ভিডিও ছিল, একদম শুনশান হয়েছিল, মুক্তাঙ্গনে কেউ তখন ছিল না। বাট এখন আজকে সরস্বতী পুজোর দিনে মুক্তাঙ্গনে তো ভিতরে তো ঢুকতেই পারছি না। প্রথম কথা, বাইরে থেকে যতটুকু ক্যাপচার করতে পারছি জাস্ট ওইটুকু দেখো। আমরা এখন মুক্তাঙ্গন থেকে বেরিয়ে এখন হাই স্কুলের দিকে যাচ্ছি। তো যেতে যেতে ভিড়টা দেখো, মানে রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর। এটা হচ্ছে ডায়মন্ড হারবার মেন রিভার সাইডের ভিউ এবং এখানকার ভিড়টা দেখো। এটা একদম মেন রোডে পড়ে। প্রচুর ভিড়। সামনের অবস্থাটা জাস্ট দেখো, সামনের অবস্থাটা শুধু সরস্বতী, মা সরস্বতী ঘুরছে, তার সঙ্গে আছে শাড়ি আর পাঞ্জাবি, শাড়ি আর পাঞ্জাবি, শাড়ি আর পাঞ্জাবি। তুমিও তো আজকে পাঞ্জাবি। আমিও তো পাঞ্জাবি বলে। অফ করো, কপিরাইট। সাগরিকার বাড়ি এসেছি, এখানে একটা প্রোগ্রাম শুরু হয়েছে। প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে, সরস্বতী পুজোর প্রোগ্রাম। অন স্টেজে বাউল গান করছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্টেজে বাউল গান করছে। যমুনা ও যমুনা। তুমি যা এই ওরকম, হ্যাঁ ওরকম। এসডিও মাছটা দেখো, এসডিও মাছ। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সামনে ওরা, সামনে ওরা। মানে রোড পুরো জ্যাম। সো গাইস, ডায়মন্ড হারবার হাই স্কুলে চলে এসেছি, যেটা আমার স্কুল।
তো এটাই আমার স্কুল। আমি যখন 11-এ পড়তাম আমি এই রুমটাই ছিলাম, এবং 12-এ যখন পড়তাম তখন ওই রুমটাই ছিলাম। এটা আমাদের স্টাফ রুম আছে, ওখানে স্যারেরা ওখানে আছে। এটা আমাদের অডিটোরিয়াম রুম, যেখানে বিভিন্ন রকমের প্রোগ্রামগুলো হতো। ওই দিকটায় ক্লাস 5-এর রুম আছে। আর আজকে এবছর মানে পুজোটা হয়েছে আমাদের অডিটোরিয়াম রুমে। প্রত্যেক বছর এইখানটায় পুজো হয়, মানে আমরা যখন ছিলাম এখানে তখন এইসব ছিল না। এই জায়গাটা একটা ছোট্ট মতো প্যান্ডেল করে পূজা হতো, ঠিক আছে। এই বিল্ডিংগুলো টোটাল ছিল। তো এটাই আমার ডায়মন্ড স্কুল। এখানে এলাম, স্যারদের সঙ্গে লাঞ্চ করলাম, মানে খিচুড়ি খেলাম। তো আমি খেয়েছি, আমার জিএফও খেয়েছে, ঘুরছে ওখানে। তো দুটো স্যার মাত্র পুরনো স্যার আছে, মানে আমার জানা স্যার দুটো স্যার আছে, বাকি সব নতুন স্যার এসেছে। তো সকলের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। তো চলো এখন ওকে ছেড়ে দিয়ে আসবো, ও বাড়ি যাবে, বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, ওকে ছেড়ে দেবো, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। বললাম গার্লফ্রেন্ডকে বাড়ি পাঠিয়ে দিয়ে এখন চলে এলাম ডায়মন্ড হারবার স্কুল মাঠে। এখানে নাইজেরিয়ার প্লেয়াররা এসে এখানে খেলছে, তোমরা দেখো। এখন টাই ব্রেকার শট নেবেন এমএলএ সাহেব। এখন আছি ডায়মন্ড হারবার হাই স্কুল মাঠে, দেয়ানি আদালতের পিছনের যে মাঠটা আছে সেই মাঠে আছি। আজকের কার কার খেলা আছে ভাই? খেলা হচ্ছে আমরা সবাই ডায়মন্ড হারবার বনাম ধলের খাল। আমরা সবাই ডায়মন্ড হারবার ভার্সেস ধলের খাল। তো খেলা আছে, প্রত্যেক টিমে কতজন করে নাইজেরিয়া আছে? প্রত্যেক টিমে 2 জন করে নাইজেরিয়ান কম্পালসারি মাস্ট। এই এদিকে সব রেডি হচ্ছে খেলার জন্য। গোলাপি জার্সি পরে খেলছে আমরা সবাই, আর নীল জার্সি পরে খেলছে ধলের খাল। সৌরভকে বললো দেখি, সৌরভ দেখা যাক আবার ভালো ক্লিয়ারেন্স বলা। ঠিক আছে, সব ঠিক আছে। কেমন লাগছে? খুব আনন্দ, একদম। আমরা সবাই ভাই সবাই টিম দিয়েছিলাম, টিম চ্যাম্পিয়ন হয়েছে, খুব খুশি। হেভি। আমাদের দেখতে পাচ্ছেন এটা একটা দাদা ভাই, ঠিক আছে, রাজুয়ের নাম, ঠিক আছে। আমরা এবার পুরস্কার অনুষ্ঠানে চলে যাব। যে সমস্ত দর্শক মণ্ডলী বিগত 3 দিন ধরে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা ডায়মন্ড হারবার ওয়েলকাম চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। তো আজকে সরস্বতী পুজোর দিন ছিল, আজকে প্রচুর ঘোরাঘুরি করলাম, এনজয় করলাম, গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরলাম, এদিক ওদিক করার পরে খেলার মাঠে এসেছি, ফাইনাল খেলা দেখলাম, সব কিছু ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, এবং আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটাকে ফলো করে দিও। আমার ফেসবুক পেজ হচ্ছে লেফট রাইট ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে একটা নতুন কোনো একটা ব্লগে।